জয় হিন্দ। প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ ইউবিএতে। তোমরা যারা যারা আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত ফলো করছো, তোমরা জানো আমরা অলরেডি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করছিলাম, আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং পার্সেন্টেজ দুটো চ্যাপ্টার আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজ তোমাদের জন্য যে তৃতীয় চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেটা হলো প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ এবং ক্ষতি। আমি প্রথমে তোমাদের কিছু থিওরি বলে দেব এবং তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো প্র্যাকটিস শুরু করব। চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। দেখো, লাভ আর ক্ষতি পড়তে গেলে আমাদের কিছু কিওয়ার্ডের সাথে পরিচিতি থাকা খুব প্রয়োজন। সেগুলো কি? প্রফিট অ্যান্ড লস। চলো, প্রথম যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য যেটাকে আমরা বলি কি কস্ট প্রাইস। এটা আমরা ডিনোট করব কি দিয়ে? সিপি দিয়ে। আর বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রির যে প্রাইসটা সেটাকে আমরা বলি সেলিং প্রাইস। এটাকে আমরা ডিনোট করব এসপি দিয়ে। আর যেটা লাভ অর্থাৎ প্রফিট, এটা আমরা লিখব পি দিয়ে। আর যেটা লস অর্থাৎ ক্ষতি, ক্ষতিটা আমরা লিখব লস এল দিয়ে। আপাতত আজকের ক্লাস তোমাদের এগুলো দিয়েই চলবে। তারপর যেগুলো আছে মার্ট প্রাইস, এমআরপি, ডিসকাউন্ট, সেগুলো আমরা পরে আসবো। আপাতত আমাদের এই চারটা জিনিস নিয়ে কাজ চলবে। কি? ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস, বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস, লাভ অর্থাৎ প্রফিট, ক্ষতি অর্থাৎ লস। দেখো, লাভ কখন হয়? আমরা যখন কোনো জিনিস কিনি একটা টাকায় সিপিতে আর বিক্রি করি একটা টাকায় অর্থাৎ এসপিতে, অর্থাৎ কস্ট প্রাইস মানে আমাদের কেনার দাম, এসপি মানে আমাদের সেলিং প্রাইস বিক্রয়ের দাম। আমরা যে টাকায় জিনিসটা কিনে আনি যদি তার থেকে বেশি টাকায় বিক্রি করি তবেই আমার লাভ হয়, তাই তো? তাহলে এসপি যখন বেশি হয় সিপির থেকে তখন আমাদের লাভ হয় প্রফিট। এবং এই প্রফিটটা কি হয়ে যায়? এসপি যেটাতে আমরা বিক্রি করলাম মাইনাস সিপি যেটাতে আমরা কিনেছিলাম। অর্থাৎ প্রফিট মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে প্রফিট। আর লস কখন হয়? যদি আমরা কোনো জিনিস একটা দামে কিনে আনি এবং বিক্রি করার সময় সেটাকে কম দামে বিক্রি করে দিই, তাহলে আমাদের লস হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে সিপি যেটা হয় সেটা বড় হয়ে যায় এসপির থেকে, তখন হয় লস। আর লস মানে হলো কস্ট প্রাইস বেশি হয়, তাই সিপি মাইনাস এসপি, কেনার দাম মাইনাস বিক্রয়ের দাম, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হলো লস। আর বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সেটা হয়ে গেল কি? প্রফিট। ওকে, এবার যদি আমি পার্সেন্টেজের কথা বলি, প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ মানে কি? প্রফিট যখন আমরা পার্সেন্টেজে বের করতে চাইব তখন কি হবে? প্রফিট যেটা টাকায় হলো সেটা অর্থাৎ এসপি মাইনাস সিপি। আর প্রফিট কিসের ওপর হয়? ক্রয় মূল্যের ওপর হয়, বাই সিপি ইন্টু 100। এটা হলো আমাদের প্রফিট পার্সেন্ট। একইভাবে লস পার্সেন্ট কি হয়? লস মানে কি? আমরা একটু আগেই পড়লাম যে সিপি এখানে বেশি হয়, মাইনাস এসপি বাই সিপি। লস হোক বা প্রফিট হোক হবে কার ওপর? সিপির ওপর, ইন্টু 100%। এটা হলো আমাদের লস পার্সেন্ট। তো এই থিওরিটার উপর কাজ করে আমরা আজকের ক্লাসটা করব। তবে একটা জিনিস মনে রাখার, যে প্রফিট অ্যান্ড লস হোক, পার্টনারশিপ হোক, যাই হোক, সব চলে কিসের ওপর? রেশিও আর প্রপোর্শন। এই রেশিও দিয়েই কাজ চলবে এখানে। ওকে, আর রেশিও করতে গেলে আমাদের যেটা জানা উচিত সেটা কি? পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালুস। পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালুস
ওগুলো না মনে থাকলে আমরা SICI, পার্সেন্টেজ, পার্টনারশিপ, প্রফিট অ্যান্ড লস কোনো কিছুই করতে পারবো না। তো পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু দিয়েই আমরা আজকের ম্যাক্সিমাম কোশ্চেন্সগুলো সলভ করব এবং খুব দ্রুত সলভ করব। তো থিওরিটা আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের। দেখো, আমাদের এখানে জানতে লাগবে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস, যেটাকে আমরা ডিনোট করব CP দিয়ে। বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয়ের যে দামটা সেটাকে আমরা বলছি সেলিং প্রাইস, ডিনোট করব SP দিয়ে। লাভ অর্থাৎ প্রফিট, যেটাকে আমরা ডিনোট করছি P দিয়ে। ক্ষতি অর্থাৎ লস, যেটা আমরা ডিনোট করছি L দিয়ে। তো CP মানে কেনার দাম আর SP মানে হচ্ছে বিক্রির দাম, অর্থাৎ CP ক্রয় মূল্য আর SP হচ্ছে বিক্রয় মূল্য। যখন আমাদের ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন আমরা প্রফিট হয়, আমাদের লাভ হয়। আর প্রফিট কি হয়ে যায়? SP মাইনাস CP। একইভাবে যখন ক্রয় মূল্যটা বেশি হয় আর বিক্রয় মূল্যটা কম হয়, অর্থাৎ বেশি দামে কিনে আমরা কম দামে বিক্রি করি, তখন আমাদের হয়ে যায় ক্ষতি, লস। আর এই লস মানে কি হয়? CP মাইনাস SP। আর যখন এগুলোকে আমরা পার্সেন্টেজে বের করব, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ যখন আমরা বের করব, তখন কি হয়? প্রফিট পার্সেন্টেজ সমান আসল যে প্রফিটটা, প্রফিট মানে কি? SP মাইনাস CP বাই যা কিছুই হোক না কেন হবে কিসের উপর? CPর উপর, বাই CP ইন্টু 100%। পার্সেন্ট আনার জন্য আমাদেরকে পার্সেন্ট ইউজ করতে হচ্ছে। আর লস মানে ক্ষতি, ক্ষতি মানে কি হয়? CP মাইনাস SP, CP মাইনাস SP কার উপর হবে বললাম? ক্রয় মূল্যের উপর, অর্থাৎ CP ইন্টু 100%। এই ফর্মুলার উপর আজ সমস্ত কোশ্চেন্সগুলো হবে। চলো আজকের কোশ্চেন্সগুলো আমি শুরু করছি এবার একে একে। দেখো, প্রথম কোশ্চেন্স বলেছে যে একটা চেয়ার 572 দামে বিক্রি করে একজন ব্যক্তি 30% লাভ করলো, চেয়ারটির ক্রয় মূল্য কত? দেখো, এখানে CP আর SP দুটোর রেশিও জানা খুব ইম্পর্টেন্ট। এখানে বলে দিয়েছে আমাদের যে একটি চেয়ারের বিক্রয় মূল্য বিক্রি করে মানে কি? বিক্রয় মূল্য কত টাকা? 572। তাহলে SP আমাদের বলে দিয়েছে কত? 572 রুপিস, 572 টাকা। ক্রয় মূল্য আমাদের চেয়েছে, ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। এবার বলেছে যে 30% লাভ করছে ব্যক্তিটার, যে প্রফিট হচ্ছে মানে কি? এখানে সবসময় SPটা বড় হচ্ছে CPর থেকে। আর প্রফিট মানে কি হয়? SP মাইনাস CP, তাই না? এবার 30%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা সবাই জানি, কি বলতো? 3/10। তো আমি বেসিক দিয়েই প্রথমে করে দিচ্ছি। 30% মানে কি? 30% লাভের মানে হলো কোনো জিনিস আমি যদি 100 টাকায় কিনে আনি তাহলে 30 টাকা লাভ রেখে বিক্রি করছি, তাই তো? মানে 100 টাকায় কিনলে আমি যদি বিক্রি করি 130 টাকায়, তবেই আমার 30 টাকা লাভ হয়। মানে প্রফিট যেটা 30% বলেছে, এটা আমরা জানি কি? 30% মানে 30/100, তাই তো? আর প্রফিট হয় কিসের উপর? CPর উপর। তাহলে CP হচ্ছে আমার কত? 100, আর প্রফিট হচ্ছে আমার কত? 30। তাহলে SP হচ্ছে কত? SP সমান কি হয়? দেখো, SP মাইনাস CP সমান কি হয়? প্রফিট। তাহলে SP সমান কি হবে? CP প্লাস P। CP কত? 100, P কত? 30, 100 প্লাস 30 কত হচ্ছে? 130। তাহলে আমার SP কত হলো এখানে? 130। আর CP কত? 100। 130-র ভ্যালু আমাদের বলে দিয়েছে 572, 100-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। তো 572 হলো 130-র ভ্যালু, আমাদের চেয়েছে 100, তাই তো? আমাদেরকে ঠিক এই জায়গাটায় পৌঁছতে হবে দ্রুত। আমরা এই জায়গাটায় যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি আমাদের অ্যান্সার আসার সম্ভাবনা বেড়ে যাবে। আর এই জায়গাটাতে এই যে এত কিছু লিখলাম, এগুলো সব মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, তোমাদের মনের মধ্যে এগুলো ভাবতে হবে আর লিখতে হবে শুধু এইটুকুটা। তারপরে এটা ক্যালকুলেট করবে, অ্যান্সার অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখো, 0 আর 0 আমি কেটে দিলাম। 13 দিয়ে যদি এটা কাটি, 13 4 52, 5 গেল, 13 4 52। তো 444 আর 0, অ্যান্সার হয়ে গেল আমার 440, 440 টাকা। অপশান সি। ওকে, তো এই হলো আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আমি আবার কোশ্চেনটা রিপিট করছি তোমাদের জন্য, দেখে নাও। যারা বুঝতে পারোনি আরেকবার দেখে নাও। দেখো, বলেছে একটি চেয়ার 572 টাকা দামে বিক্রি করে একজন ব্যক্তি 30% লাভ করলো, চেয়ারের ক্রয় মূল্য হলো কত? তো এই 30% দেখার সাথে সাথে আমাদের মাথায় আসা উচিত যে 30% হলো 30/100।
অর্থাৎ 100 টাকায় যদি আমি কোনো জিনিস কিনি আর 30 টাকা লাভ হয়, তাহলে আমাদের যেটা এসপি অর্থাৎ সেলিং প্রাইস সেটা কি হয়ে যাবে, 100 টাকায় কিনে 30 টাকা লাভ, অর্থাৎ এসপি হয়ে গেল আমাদের 130। আমাদের 130-এর ভ্যালুই বলে দিয়েছে কত, যে এই 572 টাকা, এটা হলো আমাদের 130-এর ভ্যালু। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত আমার 100, তাহলে 100-এর ভ্যালু কত, তো 0 0 কাটলো, 13 4 52, 5 গেল, 13 4 52, 4 4 ইন্টু 10 440, 440 টাকা আমাদের অ্যান্সার অপশান সি। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হলো অপশান সি 440। চলো সেকেন্ড কোশ্চেনে গেলাম। সেকেন্ড কোশ্চেন বলেছে অমিত একটি ছাতা 680-তে বিক্রি করায় 15% ক্ষতি হলো, ছাতাটির ক্রয় মূল্য কত। দেখো 15% ক্ষতি, ওকে, 15% লস। 15% মানে কি, 15% মানে হলো 15/100। তাহলে কোনো জিনিস যদি আমি 100 টাকায় কিনি আর 15 টাকা আমার লস হয়ে যায়, তাহলে আমি জিনিসটা বিক্রি করছি কত টাকায় বলো তো। কোনো জিনিস যদি আমি 15 টাকায় 100 টাকায় কিনি আর 15 টাকা লস হয়ে যায়, আমরা একটু আগে পড়লাম যে লস সমান হলো সিপি মাইনাস এসপি। তাহলে লস যদি আমার 15 হয়, সিপি যদি আমার 100 হয়, তাহলে এসপি কত, এসপি হয়ে যায় 100 মাইনাস 15 সমান 85। এই জিনিসটা এখান থেকে না করে আমাদের মনে মনে ভাবতে হবে কি, যে 15%-এর মানে কি 15/100, অর্থাৎ আমি 100 টাকায় কোনো জিনিস কিনেছি আর 15 টাকা আমার লস হয়ে গেছে। লস হওয়ার মানে কি, আমি 100 টাকায় কিনে 15 টাকা যদি কমে বিক্রি করি তাহলেই আমার লস হয়। তাহলে 100 টাকায় কিনে যদি 15 টাকা কমে বিক্রি করি, আমার বিক্রয় মূল্য কত হয়ে যায়, 100 থেকে 15 বিয়োগ করলে 85। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম যে সিপি আর এসপির রেশিও, সিপি কি 100 আর এসপি কি 85। ওকে, এবার বলেছিল যে 680 হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ এসপি, তাহলে এই 680 হয়ে গেল কি বিক্রয় মূল্য, এসপি মানে 85, তাহলে ক্রয় মূল্য 100 কত। 85 দেখেই আমার মাথায় আসা উচিত কি, যে 85 17-র মাল্টিপল, তো 17 5-এ 85, 17 4-এ 68, 17 0 0, 5 দিয়ে কাটলে 5 8-এ 40, 8 0 0 হয়ে গেল আমাদের 800, অপশান বি। ওকে, আমি আবার একবার রিপিট করছি এক্সাম অ্যাপ্রোচে, দেখো কিভাবে করবে। দেখো 15% ক্ষতি হওয়ার মানে কি, 15/100, তো 100 টাকা সিপি আর 15 টাকা লস, অর্থাৎ এসপি আমাদের এখান থেকে হয়ে যাবে কত 85। এটা কুইক আসা দরকার, মনের ভেতরেই এটা আনতে হবে। আর 680 যেটা বিক্রয় মূল্য, 15% ক্ষতি বিক্রয় মূল্যের মানে বিক্রয় মূল্য হলো 85 রেশিও, অর্থাৎ 85 রেশিও হলে 100 রেশিওর মান কত, ক্রয় মূল্য কত। তো 17 5-এ 85, 17 4-এ 68, 5 8 8 0 0, 800 রুপিস 800 আমাদের অপশন বি অ্যান্সার, সেকেন্ড। নেক্সট 3 নম্বর। দেখো একটি জিনিসের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণ, শতকরা লাভ কত। বিক্রয় মূল্য মানে কি এসপি সমান তার ক্রয় মূল্য মানে সিপি এর মানে গুণ 4/3, তাই তো। তো এসপি আর সিপির রেশিও কত হয়ে যাবে, এসপি বাই সিপি আমরা এখান থেকে কত পেয়ে যাবো 4/3। তাহলে এখান থেকে বলতে পারি আমি এসপি আর সিপি, এসপি কত 4 আর সিপি কত 3। তাহলে কোনো জিনিস 3 রেশিওতে কিনেছো আর 4 রেশিওতে বিক্রি করেছো, তাহলে প্রফিট কত হচ্ছে 1 রেশিও। কোনো জিনিস 3 রেশিওতে কিনেছো আর 4 রেশিওতে বিক্রি করেছো, তাহলে প্রফিট কত হচ্ছে 1 রেশিও। আর প্রফিট কিসের ওপর হয়, ক্রয় মূল্যের ওপর, তাহলে প্রফিট পার্সেন্ট কত হয়ে যাবে তোমার 1/3। 1/3 ভ্যালু কত, ফ্র্যাকশন ভ্যালু কত, 1/3 ফ্র্যাকশন ভ্যালু আমরা সবাই জানি 33 ক্যারি 1/3%, 33 পূর্ণ 1/3%, তাই তো। দেখো সিপির ভ্যালু 3 আর এসপির ভ্যালু 4, তাহলে আমার প্রফিট কত হচ্ছে 4 থেকে 3 মাইনাস করে দিলে 1-এর প্রফিট,
কিসের ওপর? 3-এর ওপর। তাহলে 1/3 প্রফিট হচ্ছে। 1/3 মানে আমরা জানি 33.1 আর যদি 100 দিয়ে গুণ করি, গুণ করেও করতে পারো তোমরা যদি না মনে থাকে। 100/3% মানে কত? 33×3=99 আর 1/3%। এখান থেকে অ্যান্সার আসছে আমাদের 33.1 অপশন ডি। 4, একজন ব্যক্তি একটি জিনিস 75 টাকাতে বিক্রি করলো। তাহলে এসপি আমাদের বলে দিয়েছে এখানে কত? 75 টাকা। ওকে। এবং ক্রয় মূল্যের সমান শতাংশ লাভ করলো, অর্থাৎ ক্রয় মূল্য যত তার প্রফিটও ততই, তাই তো? দেখো, কোনো জিনিস যদি তুমি 1 টাকায় কেনো এবং প্রফিটও 1 টাকা করো, তাহলে বিক্রয় মূল্য কত করতে হবে? কোনো জিনিস তুমি 1 টাকাতে কিনেছো আর তার উপর লাভও 1 টাকা রেখেছো, তাহলে বিক্রি নিশ্চয়ই 2 টাকায় করছো, তাই তো? তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিওটা কত হচ্ছে? 1:2। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও কত হচ্ছে? 1:2। কেন হচ্ছে? কারণ এখানে বলেছে যে ক্রয় মূল্যের সমান শতাংশ লাভ করলো, মানে ক্রয় মূল্য যত তার লাভও তত। তাহলে 1 টাকায় যদি আমি কোনো জিনিস কিনি, আমি তার উপর যদি 1 টাকাই লাভ করি, তাহলে আমাকে বিক্রি করতে হচ্ছে কত? ডবল দামে, 2 টাকায়। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও হচ্ছে আমার 1:2। এবার এখানে বলে দিয়েছে 75 টাকা হচ্ছে এসপি। তাহলে 75 টাকা কতর ভ্যালু হয়ে যাচ্ছে? 2-এর ভ্যালু। চেয়েছে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ধরেছিলাম? 1। তাহলে 1-এর ভ্যালু কত? তো 75/2 আমরা জানি 37.50। অ্যান্সার হলো অপশন এ, 37.50। 5, একটি টেপ রেকর্ডার 950 টাকা দামে বিক্রি করে আমার 5% ক্ষতি হলো, আর 1040 টাকা দামে বিক্রি করলে আমার শতকরা কত লাভ হবে? দেখো, 950 টাকায় যখন আমি বিক্রি করছি, আমার 5% ক্ষতি হচ্ছে। 5% ক্ষতির মানে কি? 5% মানে হচ্ছে 5/100, তাই তো? আমি জেনারেল দেখাচ্ছি 5/100। তো 5 টাকা হচ্ছে ক্ষতি, আর 100 টাকায় যদি আমি কিনতাম, তাহলে যদি 5 টাকা ক্ষতি হতো, তার মানে আমি বিক্রি করছি কত? 5 টাকা লসে বিক্রি করছি। 100 টাকায় কিনে 5 টাকা কমে বিক্রি করছি, তার মানে এসপি হয়ে যেত কত? 100 - 5 95। তাহলে আর এটা কি বলেছে? বিক্রয় মূল্যের যে এটা দামটা কত? 950 টাকা। তাহলে 95% এসপি আর আমার 100% হচ্ছে সিপি। আর 950 টাকায় বিক্রি করেছি, 1040 টাকায় কত হতো? তাহলে এই যে 950 টাকা, এটা কত পার্সেন্টের ভ্যালু? 95%-এর ভ্যালু। তাহলে 1040 টাকা কত পার্সেন্টের ভ্যালু? এটা বের করলেই আমাদের অ্যান্সার এসে যাবে। তো চলো, 95 হলো 950, তাহলে 1040 কত? দেখি, 95 কেটে গেল, আর 0 থেকে 0 কেটে গেল, তাহলে 104%। 104% মানে কি? দেখো, কোনো জিনিস যদি 100 টাকায় কিনো আর 104%-এ বিক্রি করো, তাহলে তোমার প্রফিট হচ্ছে কত? 4%। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 4%। ওকে, আমি আবার একবার রিপিট করছি কোশ্চেনটা। দেখো, বলেছে 950 টাকা দামে আমি বিক্রি করেছি আর 5% ক্ষতি হয়েছে। 5% ক্ষতির মানে হচ্ছে আমি 100 টাকায় কিনে 5 টাকা লস করছি, অর্থাৎ বিক্রি করছি কত? 95, তাই তো? তাহলে আমি 100%-এ কিনে 5% যদি লস করে দিই, 95%-এ বিক্রি করছি। তো এই 95-এর ভ্যালুই আমাদের বলে দিয়েছে কত? 95-এর ভ্যালু আমাদের বলে দিয়েছে কত? 950। এখান থেকে আমরা 100-এর ভ্যালু বের করতে পারি, যদি আমরা ক্রয় মূল্য দিয়ে করতে চাই। 100-এর ভ্যালু কত হয়ে যাবে? 100, 1000 টাকা। এবার 40 টাকা যদি প্রফিটে 40 টাকা যদি এক্সট্রা বিক্রি করি, 1040-এ বিক্রি করি, তাহলে আমার প্রফিট কত হচ্ছে? 40 টাকা। মাইনাস করলে 40 টাকা কতর উপর? 1000-এর উপর, ইন্টু 100%, 0 কেটে দাও, 4%। এভাবেও অ্যান্সার আনা যায়, তবে সেটাই কুইক অ্যান্সার আসতো সেটাতেই। কী হবে? যে 95%-এর ভ্যালু হচ্ছে আসল ভ্যালু 950, তাহলে 1040-এর আসল ভ্যালু পার্সেন্ট ভ্যালু কত? তো 0 থেকে 0 কাটো, 95 কাটো, 104। 104%-এর মানে হচ্ছে 100-এর থেকে 4% বেশি, অর্থাৎ 4% লাভ, প্রফিট। 6, একটি জিনিস 972 টাকায় বিক্রি করলে 8% লাভ হয়।
জিনিসটি 872 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হয় বলেছে, টাকা, পার্সেন্ট চাইনি। তাহলে আমরা সিপিটা বের করে নেবো। দেখো 972 টাকা। এবার আমি ডাইরেক্টলি লিখছি যে 8% লাভের মানে কি, 100 টাকায় কিনে 108 টাকায় বিক্রি করা। তো 108 টাকা, 972 টাকা বিক্রি করছি, 8% লাভ হচ্ছে, তাহলে 108 টাকায় আমি বিক্রি করছি জিনিসটা। তাহলে 972 হলো 108-এর ভ্যালু, তো 100-এর ভ্যালু বের করে নেবো এখান থেকে। 108 9 972 হয়ে গেল, 9-8 72 আর 9-1 9, আর 9 100 গুণ করলে কত হচ্ছে 900 টাকা। ওকে, তাহলে আমার সিপি কত 900 টাকা। আমি যদি বিক্রি করি জিনিসটা 872 টাকা, তাহলে ক্ষতি তো নিশ্চয়ই হবে, কারণ কম দামে বিক্রি করছি। কত টাকা ক্ষতি হয়ে যাবে, 872 মাইনাস করে দাও এখান থেকে, 28 রুপিস, 28 টাকা। তাহলে 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল আমাদের কি 28 টাকা। বলেছে 972 টাকায় বিক্রি করলে 8% লাভ হয়। তাহলে 972 টাকা আমার এসপি। 8% লাভের মানে হচ্ছে 100 থেকে 8 টাকা যদি বেশি দামে বিক্রি করি তাহলে 108%। তো 108-এর ভ্যালু 972, 100-এর ভ্যালু কত কেটে দেখলাম যে 100-এর ভ্যালু হচ্ছে 900। তাহলে সিপি যদি 900 হয় আর 872-এ আমি বিক্রি করি, তাহলে আমার লস হচ্ছে কত 28 টাকা। অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ 28 টাকা। অপশান এ 28 টাকা। নেক্সট, একটি দ্রব্য 19 টাকা 50 পয়সা দামে বিক্রি করে একজনের 30% লাভ হল। 40% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত বৃদ্ধি করতে হবে। দেখো 19 টাকা 50 পয়সা, 30% লাভের মানে কি, এটা হলো 130-এর ভ্যালু। এবার 40% লাভ মানে কি 140, তাই তো। দেখো 100 যদি তুমি কেনো, 30% লাভ মানে তুমি 130-এ বিক্রি করবে, আর 40% লাভ মানে কি তুমি 140-এ বিক্রি করবে। তাহলে 19.50 হলো 130-র ভ্যালু, আর 140-র ভ্যালু কত হবে দেখে নাও। কাটাকাটি করি, 0 0, 13 দিয়ে কাটলে 13 একে 13, 65, 13 5 65, 1.5 ইন্টু 14, তো 14 একে 14, আর 14.5 মানে 7, 21, 21। তাহলে 21-এ বিক্রি করছি আমি, আগে বিক্রি করতাম কত 19.50, তাহলে বৃদ্ধি করছি কত 19.50। 21 থেকে 19.50 মাইনাস করলে কত হচ্ছে 1.50, তাহলে 1.50 আমার অ্যান্সার হচ্ছে। এবার এটা আমি এভাবে না করে আরও শর্ট প্রসেসে কিভাবে করতে পারতাম, দেখো এটাও শর্ট, আরও শর্টে হয়। এটা কিভাবে, 19.50 হলো 130-র ভ্যালু। ওকে, এবার এখানে চেয়েছে কি, আমাকে তো বলেনি যে আমি কতই বিক্রি করব, ক টাকায়, বলেছে যে বৃদ্ধি কত করতে হবে। দেখো বৃদ্ধি আমি কত করছি, 30% লাভ থেকে 40% লাভ, অর্থাৎ 10% বৃদ্ধি করছি। তাহলে আমি 10%-এর ভ্যালুই বের করে নেব। তো 0 0 কেটে দাও, 13 থেকে কেটে দিলে কত হচ্ছে 1.50, এখান থেকেই পেয়ে গেলাম আমরা 1.50 অ্যান্সার, আর যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন পড়বে না। তো অপশান সি। কেন, কারণ 30% লাভ হয়েছিল 19.50 দামে বিক্রি করে, এবার আমি বিক্রি করছি এখন কত 40% লাভে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করেছি আমি, 10% বৃদ্ধি করেছি। তো 130%-এর ভ্যালু যদি এটা হয়, 10%-এর ভ্যালু বের করলেই আমাদের অ্যান্সার চলে আসছে। তো অ্যান্সারটা কত আসলো 1.50, অপশান সি। নেক্সট, একটি জিনিস 144 টাকাতে বিক্রি করে একজন লোকের ক্রয় মূল্যের 1/7 ভাগ ক্ষতি হলো। জিনিসটি 168 টাকা দামে বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হতো। দেখো ক্রয় মূল্যের 1/7 ভাগ ক্ষতি, 1/7 ভাগ ক্ষতি, তো 7 যদি তোমার ক্রয় মূল্য হয় আর 1 যদি তোমার ক্ষতি হয়, তাহলে এসপি কত। তুমি যদি 7 টাকায় কিছু কেনো আর 1 টাকা লস করে দাও, তাহলে তুমি বিক্রি করছো ক টাকায়, 6 টাকায়, তাই না। তো এসপি হলো তোমার 6 টাকা, আর সিপি হলো তোমার 7 টাকা। তাহলে সিপিটা বের করে নিতে পারি, কারণ এখানে কি বলেছে যে 144 টাকাটা কিসের ভ্যালু হচ্ছে, বিক্রয় মূল্য, অর্থাৎ 6-এর ভ্যালু। তাহলে 7-এর ভ্যালুটা বের করে নাও কত হবে। দেখো 6 দিয়ে কাটলে কত হয়, 24 6 144, আর 24 7 168, তাহলে আমার সিপি বেরিয়ে গেল কত 168 টাকা। এবার বলেছে যদি জিনিসটা আমি 144-এ না বিক্রি করে 168 টাকা দামে বিক্রি করি, তাহলে শতকরা লাভ কত। দেখো কিনেছি কত 168 টাকায়, তাহলে আমি যদি বিক্রিও 168 টাকায় করতে যাই, তাহলে কি আমার কোনো লাভ বা ক্ষতি হবে না, কিছুই হবে না, কারণ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তো দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে, কোনোটাই নয়, ডি। লাভও হবে না আর ক্ষতিও হবে না। আমি আবার একবার রিপিট করছি, দেখো বলেছে যে
144 টাকায় যখন বিক্রি করি তখন ক্রয় মূল্যের 1/7 ক্ষতি হয়। আর জিনিসটা যদি 168 টাকা দামে বিক্রি করি তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত হয়? তো ক্রয় মূল্যের 1/7 ক্ষতি, তো ক্রয় মূল্য যদি 7 হয় আর লস যদি 1 হয় তাহলে জিনিসটা কিনেছি 7 টাকায় আর 1 টাকা লস করছি, তার মানে আমি বিক্রি করছি 1 টাকা কমে, অর্থাৎ 6 টাকা। এবার এই 6 টাকার ভ্যালু আমাদের বলে দিয়েছে 144, তাহলে আমরা বের করে নিলাম ক্রয় মূল্য কত, না কাটাকাটি করে পেলাম আমরা 7-এর ভ্যালু বেরাচ্ছে 168। এবার জিনিসটা যদি আমি 168-তে কিনি আর 168-তেই বিক্রি করি তাহলে আমার প্রফিট বা লস কিছুই হচ্ছে না। তো অ্যান্সার হলো আমাদের অপশন ডি, কোনোটিই নয়। নেক্সট বলেছে কোনো বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11। এই যে কোশ্চেনটা কত পরীক্ষায় রিপিট হয়েছে তোমরা ভাবতে পারো। এটা পিএসসি, ক্লার্কশিপ, ফুড এসআই, এসএসসি, যে কোনো পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, প্রত্যেকটাতে রিপিটেড কোশ্চেন। এটা জিডিতে অনেকবার এই কোশ্চেনটা এসেছে, ক্লার্কশিপের, পিএসসি ফেভারিট কোশ্চেন, এমনকি ডাব্লিউবিসিএসেও এই কোশ্চেনটা একবার এসেছিল। তো এই কোশ্চেনটার অ্যান্সারও এত ইজি যে এই কোশ্চেনটার অ্যান্সার যারা জানে তারা 1 সেকেন্ডে অ্যান্সার দেয়। কোশ্চেনটা পড়ে অ্যান্সার দিতে পারে, 10% অ্যান্সার হয় এটা। চলো তোমরাও শিখে নাও একবার, কিছুই নেই কোশ্চেনটার মধ্যে। দেখো তো এখানে বলেছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। তো ক্রয় মূল্য সিপি আর বিক্রয় মূল্য এসপি। অনুপাত কত? ক্রয় মূল্য 10 আর বিক্রয় মূল্য 11। দেখো ক্রয় মূল্য 10 আর বিক্রয় মূল্য 11, তাহলে আমার প্রফিট কত হচ্ছে বলো তো? যদি আমি 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করি তাহলে আমার 1 টাকা প্রফিট। ক্রয় মূল্য কত ছিল? 10। তাহলে 1/10 এর ফ্র্যাকশন ভ্যালু আমরা সবাই জানি কি 10%, তাই তো? তাহলে আমি দেখেই করতে পারতাম না যে ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা, অর্থাৎ 1 টাকা লাভ কতর উপর? 10-এর উপর। তাহলে 1/10 এর ফ্র্যাকশন ভ্যালু জানি 10%। যারা ফ্র্যাকশন ভ্যালু জানো না তারা এখানে 100% গুণ করেও দিতেও পারো। 10 10 10 1 10%। তো অপশন বি 10%। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পড়ে, রিপিটেডলি এসেছে সমস্ত পরীক্ষায়। অপশন বি 10%। 10, যদি একজন ব্যক্তি তার চেয়ার 720 টাকায় বিক্রি করত তাহলে তার 25% ক্ষতি হতো, আর 25% লাভ করতে হলে তার অর্থাৎ ওই চেয়ারটি কত দামে বিক্রি করা উচিত ছিল? দেখো 720 টাকায় যখন বিক্রি করে তাহলে তার কি হয়? ক্ষতি হয়। কত? 25%। যদি তুমি 100 টাকায় কোনো জিনিস কিনে আনো আর 25% ক্ষতি হয়ে যায়, তার মানে তুমি বিক্রি করছো কত টাকায়? 75 টাকায়, হ্যাঁ কি না? আর যদি তুমি 25% লাভ করতে চাও তাহলে তোমাকে বিক্রি করতে হবে কত টাকায়? 125 টাকায়, তাই তো? তাহলে 720 টাকা হলো তোমার কিসের ভ্যালু? 75-এর ভ্যালু, 75%-এর ভ্যালু। আর চেয়েছে কি? 25 টাকা লাভ করতে, অর্থাৎ 125-এর ভ্যালু। তাহলে 720 যদি 75 হয়, 125 125-এর ভ্যালু কত? এটাই সলভ করলে আমাদের অ্যান্সার এসে যাবে। তো 25 3 75, 25 5 125, 3 দিয়ে কেটে দিলাম, 3 24 72 আর 0, 24 5 120, 120 আর একটা 0, 1200 আমাদের অ্যান্সার এসে গেল অপশান এ। কিভাবে আসলো? না আমরা ধরে নিতে পারি কি যে সিপি আমাদের 100%। এবার যদি 25% ক্ষতি করি তাহলে আমাদের এসপি কত হবে? 75, তাই তো? আর যদি 25% লাভ করতে চাই তাহলে আমাদের এসপি কত হবে? 125। এবার 720 যদি 75-এর ভ্যালু হয়, 125-এর ভ্যালু চেয়েছে, আমরা সলভ করে দেখে নিলাম কি 1200 আমাদের অ্যান্সার অপশান এ। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 20% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করলো। যদি সে 12 টাকা বেশি দামে জিনিসটি বিক্রি করত তাহলে তার 10% লাভ হতো। ওকে, দেখো ধরে নাও সিপি, এখানে একটা সিপি আছে, সিপি মানে কস্ট প্রাইস আছে। এবার যদি সে 20% ক্ষতিতে জিনিসটা বিক্রি করত, 20% ক্ষতিতে জিনিসটা বিক্রি করত আর 10% লাভে জিনিসটা বিক্রি করত, তাহলে এখানে দুটো পার্সেন্টেজ ভ্যালু দিয়েছে আমাদের কি না 20% ক্ষতি আর 10% লাভ। তাহলে তার দুটো দামের মধ্যে যে পার্থক্যটা আসতো সেটা কত আসতো? 12 রুপিস 12, তাই তো? রুপিস 12। এবার দেখো যদি সিপি 100 হয় আর তুমি 20% কম ভ্যালুতে বিক্রি করো, 100-এর 20% মাইনাস করলে কত হচ্ছে? 80%।
আর যদি সিপি 100 হয় আর তুমি 10% লাভে বিক্রি করো, এখানে লস করছিলে আর এখানে লাভ করছো, 10% লাভ মানে কি, 100 10% মানে 110, 110%। তাহলে কোনো জিনিস যদি তুমি 80%-এ বিক্রি করো আর 100 10%-এ বিক্রি করো, 110%-এ বিক্রি করো, তাদের মধ্যে যে গ্যাপটা থাকা উচিত সেটা কত, 12। এটা আমাদের কোশ্চেন থেকে বলেছে কি, যে একজন ব্যক্তি 20% ক্ষতিতে একটা জিনিস বিক্রি করলো, অর্থাৎ 80%-এ বিক্রি করলো, এবং তারপর সে 10% লাভে বিক্রি করলো, অর্থাৎ 110%-এ বিক্রি করলো। দুটোর মধ্যে সে 12 টাকা বেশি দামে বিক্রি করেছে, অর্থাৎ এই দুটোর দামের মধ্যে পার্সেন্ট ভ্যালুর মধ্যে যে গ্যাপটা সেটা কত, অ্যাকচুয়াল গ্যাপ 12 টাকা। দেখো পার্সেন্টেজের গ্যাপ আমার কত পড়ছে, 110 আর 80%-এর যে পার্সেন্টেজের গ্যাপ সেটা কত পড়ছে, 110 মাইনাস 80 কত, 30%। পার্সেন্টের ভ্যালু 30%, অ্যাকচুয়াল ভ্যালু কত, 12। তাহলে এই 12টা আমাদের কি হচ্ছে, 30%-এর ভ্যালু হয়ে যাচ্ছে। এবার আমাদের বলেছে কি ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা, 100%। তাহলে 100% আমরা বের করে নেবো এখান থেকে, এটাই আমাদের অ্যান্সার এসে যাবে। তো 0 থেকে 0 কেটে দাও, 3 থেকে 3 4 12, 4 10 40 টাকা হয়ে গেল আমাদের অ্যান্সার। কি হলো, আমি আবার একবার রিপিট করছি, দেখে নাও। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষাতে এসেছে, তো আরেকবার দেখে নাও। একজন ব্যক্তি 20% ক্ষতিতে একটা জিনিস বিক্রি করলো, তো যদি সিপি 100% হয় আর 20% লস করে, তার মানে সে বিক্রি করছে কত, 80%-এ। আর যদি সে 12 টাকা বেশি দামে বিক্রি করে, অর্থাৎ এখান থেকে যদি সে 12 টাকা দামে বেশি বিক্রি করতো, তাহলে তার 10% লাভ হতো। 10% লাভের মানে কি, 100 যদি 100%-এ কেনো আর 10% লাভ করো, তাহলে 110-তে তুমি বিক্রি করছো। তাহলে 80% আর 110% যে পার্সেন্টেজের যে গ্যাপটা হচ্ছে সেটা কত, 30%। এটার অ্যাকচুয়াল ভ্যালু কত বলে দিচ্ছে তোমাদের, 12। তাহলে 12 হলো তোমার 30%-এর ভ্যালু, আর চেয়েছে কত, ক্রয় মূল্য অর্থাৎ 100%। এটা সলভ করে দেখে নিলাম কত, 40 আমাদের অ্যান্সার আসছে। 11-র অ্যান্সার হলো কি, অপশন বি 40। নেক্সট, যদি একটি জিনিস 5% ক্ষতির পরিবর্তে 5% ক্ষতির পরিবর্তে আমরা 5% লাভে বিক্রি করি, তাহলে একজন 5 টাকা বেশি পায়। দেখো 5% ক্ষতি আর 5% লাভ, দুটোর মধ্যে যে গ্যাপটা সেটা কত টাকার, 5 টাকা। তো তুমি ধরে নাও 100% তোমার সিপি, তাহলে 5% ক্ষতি মানে এটার পার্সেন্ট ভ্যালু কত, 95%। আর যদি তুমি 5% প্রফিট রাখতে যাও, এটার ভ্যালু কত আসবে, 100 + 5 105%। তাহলে পার্সেন্টেজের গ্যাপটা কত হচ্ছে, 95 থেকে 105, 105 আর 95-এর গ্যাপ হচ্ছে কত, 10%। তো এই 10%-এর অ্যাকচুয়াল ভ্যালু তোমাদের বলে দিচ্ছে কত, 5, আর চেয়েছে ক্রয় মূল্য অর্থাৎ 100। তো ₹5 হলো 10%-এর ভ্যালু, আর তুমি বের করবে কত, 100-এর ভ্যালু। তো 10 0 0 কেটে নাও, 10 5 50, তোমাদের অ্যান্সার হলো কত, 50। কি ছিল, যে 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে জিনিসটা যদি বিক্রি করি, তাহলে আমি 5 টাকা বেশি পাই, তাই তো। তো 100 যদি আমাদের সিপি হয় আর 5% ক্ষতি হয়, তাহলে আমি বিক্রি করছি 95%-এ। আর 100% সিপিতে যদি 5% লাভ করি, তাহলে আমি বিক্রি করছি 105-এ। এবার 95 আর 105-এর গ্যাপ কত হচ্ছে, 10%। এই 10%-এর অ্যাকচুয়াল ভ্যালু আমাদের দিয়েছে কত, 5 টাকা। তো 10 যদি 5 হয়, 100 কত, ইন্টু 10। 10 যদি 5 হয়, 100 কত হচ্ছে, এখানেও 10 গুণ করছো, তাহলে এখানেও 10 গুণ করে দাও, 50 টাকা। তাহলে অ্যান্সার হলো কত, অপশন ডি 50। নেক্সট 13, একটি জিনিস 48 টাকা দামে বিক্রি করে 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত। খুব ইজি কোশ্চেন। 48 টাকা, 20% ক্ষতি মানে কি, 80%, আর 20% লাভ মানে কি, 120%। তো 80 40 2 80, আর 40 3 120, 2 24 48, তো 24 আর 3 গুণ করলে পাবো আমরা 72। ওকে, কিভাবে, 100 তোমার সিপি, 20% ক্ষতি মানে হচ্ছে 80%, 20% লাভ মানে হচ্ছে 120%। তো 80%-এর ভ্যালু তোমাদের দিয়েছে কত, 48, তোমাদের চেয়েছে 120%-এর ভ্যালু, তাই তো। তো 48 যদি 80 হয়, 120 কত হবে চেয়েছে। তো 8 10 80, 8 6 48, 0 0 কেটে দাও, 12 6 72। এভাবেও আনতে পারো, এভাবেও আনতে পারো, এটা বেটার। অ্যান্সার হলো কি, অপশন ডি 72।
নেক্সট, একটি রেডিও 10% লাভে 990 টাকা দামে বিক্রি করা হলো। তার মানে আমরা বুঝতে পারছি কি যে 990 টাকা হলো 10% লাভ মানে কি 110%-এর ভ্যালু। ওকে, যদি এটা 890 টাকা দামে বিক্রি করা হতো তাহলে কত শতাংশ লাভ বা ক্ষতি হতো। ওকে, তাহলে সিপিটা বের করে নিই আমরা। তো সিপি কত বেরাবে, যদি 9,990,110%-এর ভ্যালু হয় তাহলে 100 কত হচ্ছে, 0 0 কেটে দাও, আর 11 9 99, তো 100 হচ্ছে কত, 9 × 100 900 টাকা। তাহলে সিপি আমার কত টাকা, 900 টাকা। তো সিপি হচ্ছে 900 টাকা। এবার যদি জিনিসটা আমি 890 টাকায় বিক্রি করি, এখন 900 টাকায় কিনেছি আর 890 টাকায় বিক্রি করবো, তার মানে তো লস হয়ে যাচ্ছে 10 টাকা, তাই না? তাহলে লস হচ্ছে আমার কত, লস এক তো লস হচ্ছে, তার মানে এই অপশানটা গেল, এটা 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 তিনটে অপশান আছে। লস মানে কি, লস মানে হচ্ছে লস 10, কিসের ওপর লস হয়, ক্রয় মূল্যের ওপর। 900 × 100, 0 0 কেটে দাও, তো 10/9, 10/9 ভ্যালু কত হচ্ছে, 1.19%, 1.19% ক্ষতি, অপশান সি। তো আমি কি করলাম, আমাকে বলেছে যে 990 টাকা হচ্ছে 10% লাভ, অর্থাৎ 990 হচ্ছে 110%-এর ভ্যালু। এখান থেকে আমরা বের করে নিলাম 100%, অর্থাৎ সিপি পেয়ে গেলাম আমরা কত না 900 টাকা। এবার যদি আমরা বিক্রি করি 890 টাকায়, তাহলে আমরা লস করছি কত, 10 টাকা। বা 10 টাকা যদি লস করি 900-র ওপর, তাহলে পার্সেন্ট ভ্যালু কত হচ্ছে, 10 বাই আমাদের যে 900 টাকা, সিপি × 100, সলভ করে দেখলাম 1.19% ক্ষতি। অপশান হলো আমাদের অপশান সি। নেক্সট, 400-এর পরিবর্তে 350 টাকায় যদি আমি বিক্রি করি একটি টেবিল, তাহলে 5% ক্ষতি বৃদ্ধি পায়, 5% ক্ষতি বৃদ্ধি পায়। দেখো 5% ক্ষতি বৃদ্ধি পায় মানে কি, 5% হচ্ছে আমার পার্সেন্টেজের গ্যাপটা, 5%। ওকে, আর দামের যে পার্থক্যটা সেটা কত হচ্ছে, 400 আর 350। একবার 400 দিয়ে বিক্রি করছিলাম আর একবার 350 বিক্রি করছিলাম, আর দুটোর মধ্যে পার্সেন্টেজের যে গ্যাপটা হচ্ছে সেটা কত, 5%। এবার দামের গ্যাপ কত হচ্ছে, 350 - 450 মানে 50। তো 5% অ্যাকচুয়াল ভ্যালু কত হচ্ছে, 50 রুপিস। তাহলে টেবিলের ক্রয় মূল্য অর্থাৎ 100% কত হবে, 5-এর সাথে কত গুণ করলে 100 হয়, 20। তাহলে এটার সাথেও 20 গুণ করে দাও, 20 × 5 = 100, আর একটা 0, 1000 রুপিস, 1000 রুপিস, অপশান সি। আবার বলছি কি যে 5% হলো 5%-এর অ্যাকচুয়াল ভ্যালু কত হচ্ছে তোমাদের, 50 টাকা। তাহলে 50 টাকা যদি 5%-এর ভ্যালু হয়, 100%-এর ভ্যালু কত, 5 × 10 = 50, 10 × 100 1000 রুপিস, অপশান সি। নেক্সট 16, একটি জিনিস 625 টাকা দামে বিক্রি করে যে টাকা লাভ হয় সে টাকাই ক্ষতি হয়, 435 টাকা দামে বিক্রি করলে সেই টাকাই ক্ষতি হয়। এখানে লাভ মানে প্রফিট যত টাকা হয়, ক্ষতি অর্থাৎ লস একই টাকা হয়। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষায় এটা আসে। দেখো আমি ধরে নিলাম একটা সিপি আছে আমাদের, ওকে, আর দেখো প্রফিট সমান কি, লস। আমি ধরে দিলাম একটা সিপি আছে আমাদের, সিপি। এবার সিপিতে যদি আমি প্রফিট করতে যাই তাহলে প্লাস পি, সিপি প্লাস পি আমাদের কি হয়ে যায়, এসপিটা। আর যদি আমি সিপি থেকে কম দামে বিক্রি করি, লস হয়, সেটা হয়ে যায় এসপি, তাই তো। তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য মাইনাস লাভ এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা যখন প্রফিট হয় তখন হয়, আর এটা যখন লস হয় তখন হয়। এবার আমাদের বলে দিয়েছে কি প্রফিটও যা লসও তা। তাহলে আমি লিখতে পারি যে আমার যে সিপিটা ছিল তার সাথে যে প্রফিটটা হয়ে তখন লাভ হচ্ছে মানে কি 625 টাকা, লাভ হচ্ছে মানে আমি বেশি দামে বিক্রি করছি। আর সিপিটা লস আর প্রফিট তো একই, তাহলে লসের জায়গায় আমি প্রফিট লিখতে পারি, পি সমান হয়ে যাচ্ছে কত, 625 নয়, এখানে কত হয়ে যাবে 435, কারণ এখানে আমরা লস করছি, প্লাস নয়, এটা মাইনাস, এটা মাইনাস,
এটা কেন প্লাস হলো, কারণ এখানে প্রফিট হচ্ছে, এটা কেন মাইনাস হলো, কারণ এখানে লস হচ্ছে। তো সিপি প্লাস প্রফিট 625, সিপি মাইনাস প্রফিট বা লস, যেহেতু লস আর প্রফিট একই বলে দিয়েছে তাহলে পি লিখতে পারি আমরা। তো এটাকে যদি আমি যোগ করে দিই বোথ সাইড, তাহলে আমি কি পাবো, প্রফিট প্লাস প্রফিট মাইনাস প্রফিট কেটে যাবে, 2 সিপি চলে আসবে কত, 625 প্লাস 550 325 আর 6 4 10 10 3 2 5 1 6 60 1060। এবার এখান থেকে সিপি আমি পেয়ে যেতে পারি কি 1060 বাই 2, তো 2 5 10 আর 2 3 6 2 0 0 530 টাকা। তাহলে আমাদের রে হলো কত, ক্রয় মূল্য হলো 530 টাকা। তো এই ধরনের কোশ্চেন যদি পড়ে, এটার একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি তোমাদের। দেখো, যখনই বলবে একটা দামে বিক্রি করে যত টাকা লাভ হয়, আরেকটা দামে বিক্রি করে তত টাকাই ক্ষতি হয়, আর দুটো দাম দিয়ে দিয়েছে, যদি ক্রয় মূল্য চায় তাহলে কি করবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, কত হয়ে যাবে, 1060 বাই 2 সমান 530। আর যখন প্রফিট বা লস চায় তখন কি করবে, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে তোমাদের এসে যাবে কি 90 এসে যাবে। এটা কি এসে যাবে, প্রফিট বা লসের যে ভ্যালুটা। ওকে, তো শর্ট ট্রিক মনে রাখবে কি, ক্রয় মূল্যই চাই ম্যাক্সিমাম টাইমে, তো যে দুটো দাম থাকবে দুটো দাম যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। আর যদি তোমাদের লং অ্যাপ্রোচের দরকার হয় তাহলে এটা। নেক্সট, তো অ্যান্সার হলো আমাদের অপশন বি 530। 17, একটি ঘড়ি 60 টাকা দামে বিক্রি করা হয় তাহলে 15% ক্ষতি হয়, 2% লাভে বিক্রি করতে হলে, এটা তো খুব ইজি কোশ্চেন। তো 60 টাকা দামে যখন আমি বিক্রি করছি তখন আমার 15% ক্ষতি হচ্ছে, মানে কি 85%। আর যখন আমি 102 লাভ, 102 মানে 2 লাভ মানে কি 102 এর ভ্যালু কত, এটা চেয়েছে আমাদের। তো 17 5 85 আর 17 6 102, 5 12 60, 12 6 72, 72 অপশন বি। কি হলো না, 60 টাকা দামে যখন আমি বিক্রি করছি আমার ক্ষতি হচ্ছে 15%, অর্থাৎ 85। এবার 2% লাভ মানে কি 102, 17 6 102, 17 5 85, 5 12 60, 12 6 72, 72 অপশন বি 72। 18, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু কঠিন কোশ্চেন আসে পরীক্ষাতে। দেখো, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি। এতক্ষণ আমরা পড়েছি কি যে ক্রয় মূল্যের উপর ক্ষতি, ক্রয় মূল্যের উপর লাভ, কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি। দেখো 15% মানে কি, 15% মানে হলো 15/100। ওকে, তো দেখো 100 টাকা যদি তোমার এসপি হয়, কারণ এখানে বিক্রয় মূল্যের উপর বলেছে, তাই 100 টাকা যদি তোমার এসপি হয় আর 15 টাকা যদি তুমি লস করো, তাহলে তোমার ক্রয় মূল্যটা কত হবে বলো তো। যদি 100 টাকা তোমার সিপি হয় আর 15 টাকা তুমি লস করছো, দেখো লস মানে কি, লস মানে হচ্ছে সিপি মাইনাস এসপি, তাই তো। বা লস হচ্ছে 15 আর সিপি আমাদের বের করতে হবে, মাইনাস এসপি আমরা জানি 100, তাহলে সিপি আমাদের কত হচ্ছে 15 প্লাস 100 কত 115। ওকে, এটা এইভাবে না দেখে তোমরা এটা ভাবো যে যদি তুমি কোনো জিনিস 100 টাকায় বিক্রি করো আর 15 টাকা লস হয়ে যায়, তার মানে নিশ্চয়ই তুমি 15 টাকা কমে জিনিসটা বিক্রি করছো, তাই তো। তো 100 টাকায় বিক্রি করে 15 টাকা লস, কথাটার অর্থ হলো তুমি নিশ্চয়ই জিনিসটা 115 টাকায় বিক্রি করেছিলে, 115 টাকায় বিক্রি করে তুমি 100 টাকায় বিক্রি করছো, তাই তোমার 15 টাকা লস হচ্ছে। এবার বলেছে কি ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত। দেখো লস তো একই আছে 15 টাকায়, কিন্তু এখানে এসপির উপর নয়, ক্রয় মূল্যের উপর। তাহলে 15/115 ইন্টু 100, তো 5 3 15, 5 23, 115, 300/23 কত আসবে, 23 1 23, 7 গেল, তো 23 3 69, 1/23%, 13.13% অপশান এ, 13.23%। তো কিভাবে আসছে না, বলেছে আমাদের 15% ক্ষতি হয়। 15% ক্ষতির মানে কি, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হয়। এবার 15% ক্ষতির মানে হচ্ছে 15/100। এবার বিক্রয় মূল্যের উপর বলেছে মানে 100টা কি এখন এসপি, তো এসপি যদি 100 হয় আর 15 টাকা যদি ক্ষতি হয়, তার মানে জিনিসটা আমরা নিশ্চয়ই কিনেছিলাম কত টাকায়, 115 টাকা। ওকে, আর এসপি কত 100 টাকা, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত, 115 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছি, মানে আমার 15 টাকা লস হচ্ছে। আর ক্রয় মূল্য কত ছিল 115 ইন্টু 100 করে দাও,
অ্যান্সার আসছে কত সলভ করে 13.123%। ওকে, তাহলে এটাই আমাদের ছিল লাস্ট কোশ্চেন আজকের প্রফিট অ্যান্ড লসের লাস্ট কোশ্চেন হলো। অ্যান্সার হলো কত অপশান এ 13.123%। চলো প্রফিট অ্যান্ড লসের আজকে ফার্স্ট ক্লাস শেষ হলো। প্রফিট অ্যান্ড লসের এখনো 2-3টে ক্লাস হবে। এরপরের কনসেপ্ট আসবে এমআরপির ওপর, অর্থাৎ মার্ক প্রাইস, তারপর ডিসকাউন্ট আসবে, সাকসেসিভ আসবে, এভাবে চলতে থাকবে। কোশ্চেনগুলো ভালো করে রিভাইজ করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি জিডির পরীক্ষায় বারবার রিপিটেডলি এসছে এসব কোশ্চেন। চলো আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। ভালো লাগলে ক্লাসটা লাইক করবে, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর পিডিএফের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো, জয় হিন্দ, বাই প্রত্যেককে।